আসসালামু আলাইকুম। আমাদের গ্রাম্য ভাষায় মোড়লদেরকে নিয়ে একটা প্রবাদ আছে যে বিচারে সবকিছুই মানি, কিন্তু ওই তাল গাছটা আমার। আর এই প্রবাদের এক স্লোগানে বিচার সালিসের শেষ পরিণতি কি হয়, যে যদি সেই তাল গাছটা অন্য কারোরও যদি হয়ে থাকে, কিন্তু বিচারের সালিসে ওই তাল গাছ যদি মোড়লের নাও হয়ে থাকে, তাও শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে ওই তাল গাছটা ওই মোড়লের হয়ে গিয়েছে। হুম। আর এমনই এক মোড়লগিরি করতে বর্তমানে পৃথিবীতে উঠে পড়ে লেগেছে কে? আমেরিকা। যেমন আপনি যদি মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলোর দিকে তাকান, দেখবেন যে মোড়লগিরি করতে করতে এমন একটা পজিশনে নিয়ে গিয়েছে যে বর্তমানে এক মুসলিমের সাথে আরেক মুসলিমের কি শত্রুতা লাগিয়ে দিয়েছে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর সাথে আরেকটা দেশের মিল নেই, অথচ তারা উভয়ই মুসলিম। কিন্তু এবার সবচেয়ে বড় সুখবর হলো যে ইউরোপের সাথে অবশেষে আমেরিকার এবার মোড়লের এক লড়াই শুরু হয়ে গিয়েছে। এখন মোড়ল তো হচ্ছে আমেরিকা। আমেরিকার দাবি যে ইউরোপের ওই অঞ্চলটা আমার লাগবেই। এখন বিচার সালিসে শেষ পর্যন্ত কি হবে আপনারা দেখবেন, যে বিচার সালিসের মাধ্যমে আসলে ইউরোপের ওই অঞ্চলটা আমেরিকার দখলে চলে যাবে একটা সময়। আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান, যে উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে গ্রিনল্যান্ড অবস্থিত হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং অঞ্চলে জাহাজ পর্যবেক্ষণের জন্য এটি সুবিধাজনক একটি অঞ্চল। এখন বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যে এই যে গ্রিনল্যান্ড অঞ্চলটা এটা আমেরিকার উত্তর দিকে অবস্থিত, অর্থাৎ যদি উত্তর দিক কিন্তু ইউরোপে অবস্থিত। এখন ইউরোপ থেকে যদি আমেরিকায় কখনো যদি হামলা হয়, তাহলে তারা প্রথম অবস্থায় গ্রিনল্যান্ড যদি আমেরিকার দখলে থাকে, তারা সেইখান থেকে সেইগুলো প্রাথমিকভাবে প্রথম অবস্থায় প্রতিহত করতে পারবে। এবং পরবর্তীতে দেশে তো তাদের প্রতিরক্ষা সিস্টেম থাকবেই, সেই প্রতিরক্ষা সিস্টেম আবার দেশ থেকেও প্রতিহত করবে। অর্থাৎ দুইটা সুযোগ হচ্ছে। এবং এই প্রেক্ষিতে বর্তমানে কিন্তু এই মোড়ল রাষ্ট্র উঠে পড়ে লেগেছে যে ইউরোপের কাছ থেকে এই অঞ্চলটা আমার যেইভাবে হোক দখল করতেই হবে। কিন্তু অরিজিনাল মালিককে ডেনমার্ক। আপনি যদি এই রিপোর্টে আবার তাকান, যে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে গ্রিনল্যান্ড, এবং ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ তার চাই। তিনি শক্তি প্রয়োগ করে হলেও এই অঞ্চল অর্থাৎ গ্রিনল্যান্ডের দখল করবেই। এইবার খেলা শুরু হয়ে গিয়েছে। মোড়ল তো আপনারা সবাই জানেন যে এই তেরাম কাকু একটা সেই জিনিস। সে যেটা বলবে ওটা কিন্তু করেই ছাড়বে, কারণ ইতিপূর্বেই কিন্তু আমরা তার এই মোড়লগিরি কিন্তু দেখেছি। আর এই প্রেক্ষিতে আমি কি বলতে পারি, এটাকে কি ছেড়ে দিবে? যেইভাবে ধরছেন আমার মনে হয় না যে এই গ্রিনল্যান্ডকে আমেরিকা হাতছাড়া করবে। আর এবার আরো চাঞ্চল্যকর তথ্য হলো যে আপনি যদি রিপোর্টে তাকান, যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড সহ যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে কিছু সৈন্য পাঠিয়েছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু শুল্কের ঘোষণাও দিয়েছে কে? টিরাম কাকু। এবং ওই দেশগুলো একটি অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছেন বলে দাবিও করেছেন কে? টিরাম কাকু। এবং তিনি আরো বলেন, আমাদের গ্রহের নিরাপত্তা, সুরক্ষা ও বেঁচে থাকার বিষয়গুলো ঝুঁকিতে রয়েছে। আরে বাবা, ঝুঁকিতে কে ফেলিয়েছে? সারা বিশ্বকেই তো তুমি ঝুঁকিতে ফেলিয়ে দিয়েছো। মোড়লগিরি করো বলে আজকে তুমি সবকিছুই কি তোমার ইশারায় চলবে? কিন্তু ঘুরে ফিরে আপনি দেখবেন যে ওটাই হচ্ছে, যে তাদের ইশারায় কিন্তু পৃথিবীর অনেক কিছুই চলতেছে। তবে আজকের এই নিউজের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ট্রাম্প বলেন আগামী মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর প্রস্তাবিত 10% শুল্ক কার্যকর হবে, এবং এটা জুনে হবে 25%, এবং তা গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ও চূড়ান্ত ক্রয়ের জন্য চুক্তি হওয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে। বিষয়টা বুঝেন নাই? এখন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই যে এই গ্রিনল্যান্ড ইস্যুতে যেই সকল রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের উপরে বর্তমানে 10% শুল্ক আরোপ করে দিয়েছে। এবং আরো বলেছেন যদি এটা বেশি বাড়াবাড়ি হয়, তাহলে এই 10%কে বৃদ্ধি করে 25% করা হবে। কখন থেকে? জুন মাস থেকে। এবং এই গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ও চূড়ান্ত ক্রয়ের জন্য চুক্তি হওয়া পর্যন্ত এটা প্রযোজ্য থাকবে। অর্থাৎ এই গ্রিনল্যান্ডটা যতদিন পর্যন্ত আমেরিকার দখলে না আসবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রগুলোর উপরে 10%-র পর 25% হারে শুল্ক প্রযোজ্য থাকবেই। অর্থাৎ যে কোনো সিস্টেমে এই
গ্রিনল্যান্ড দখল করতেই হবে, টেরাম কাকুর এই একটাই কথা। তবে আপনাদের কি মনে হয় যে এই যে ইউরোপের সাথে আমেরিকার এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, এতে আপনি বিষয়টা কিভাবে নেন এবং আপনার মতামত অবশ্যই বলে যেতে পারেন কমেন্টে, এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।